খানদানি একটু উঠতো, স্যারের সাথে আমার একটু কথা আছে। স্যার আজকে আপনার খবর আছে। কি করতেছেন? ভালো আছেন তো? অনেকদিন ধরে মেসেজ দিতেছি, সিনই করতেছেন না। প্রেম করবি না কেন বল? ঠিক রোমান্টিক কথা তো ঠিকই বলছিলি, যত সুন্দর গল্প শুনো কত কথা বলছিলি। যেই আমি বলছি আই লাভ ইউ, একদম হাওয়া। তুমি বাড়িওয়ালার মেয়ে আর আমরা ভাড়াটিয়া। তোমার আমার প্রেমের ব্যাপারে যদি তোমার বাবা জানতে পারে তাহলে তো আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। তুই আমার সাথে প্রেম করবি আইলে আমি এক্ষুনি আমার বাপকে ডাইকা বলবো যে আব্বা শাকিল আমার সাথে জোর করে করতে চাইছে। আমি তোমার পায়ে পড়ি। আর কেন ধরতেছো জান? তুমি তো আমার বুকে আসবা, বুকে। এখন বলো আই লাভ ইউ বলো। আব্বা গো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা এখানে কেন আসছি? ঘুরতে আসছি। কেউ যদি দেখে ফেলে? আচ্ছা তুমি মেয়েদের মতন এত শর্মাও কেন? আমরা যদি অন্য কোথাও যাইতাম যেখানে আমাদের কি কেউ না দেখে। তাই নাকি? কি ব্যাপার জান, তোমার তো দেখে বলতে করে লাগে। তুমি আর আমি রুম ডেটে চাই, শুধু তুমি আর আমি। না 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 না, রুম ডেট লাগবে না, এখানেই ঠিক আছে। আবার কি হয়েছে? আরে ওই লোকটাকে মনে আমি চিনি। এখানে চুপ করে বস, একদম নড়বে না, নড়লে কিন্তু খবর আছে। বস। চাঁদনি, তোমার জন্য আমার একটা ছেলে দেখতেছি, যদি পছন্দ হয়ে যায় তোমার সাথে আমি বিয়ে দেবো। তোমরা আমার মতামত না নিয়ে আমার জন্য পাত্র দেখছো কেন? তুই একদম কথা বলবি না, আব্বা যা বলছে এটাই ফাইনাল। শোন মা, তোর আব্বার তো কথা নড়চড় করা যাবে না, বরং রাজি হয়ে যা। এই চল আমরা বিয়ে করে ফেলি। এই তুই কি করতেছিস? তোর মধ্যে তো ঝামেলা আছে, এক্ষুনি তুই আমার সাথে চল। কোথায় যাব? বিয়ে করতে যাব, এখন বিয়ে করব। বিয়ে করবো এখন? ফ্যামিলি ট্যামিলি ছাড়া বিয়ে ডেট কি? চল। তাহলে আমরা মনোযোগ ধরতে পারি। আমি বিয়া পড়ানো শেষ, আমার মতো একটা সুন্দর উপহার পাইছো। কপালের ভাগ্য। ডরাও কেন? বউরা তো ডরে। আমার ভাবতেই ভাল লাগতেছে, আমি তোমার বউ, তুমি আমার জামাই। কাজটা ঠিক হয় নাই। চুপ, বিয়া করে ফেলছি, এখন আর কোনো কথা নেই। তোমার বাবা যদি জানতে পারে আমরা বিয়ে করছি, আমারে তো জানতো। আমার জন্য ফাইট করতে পারবে না তুমি? আমার আব্বা এত খারাপ। আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না না না, কোনো সমস্যা নেই। ওনাদেরকে চিনলাম না। ইনি হচ্ছেন কি আমাদের পুরোনোর ভাড়াটিয়া। আচ্ছা আমরা এখানে কেন বসছি আজকে? ও মা, ও কি জানে না আমাদের চাঁদনির বিয়ে? ওনারা চাঁদনি দেখতে আসছে। হ্যাঁ, চাঁদনিকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছ, তুমি এখনো রেডি হও নাই, সবাই বসে আছে তোমার জন্য। আমি যাবো না মানে যাবো না, না গেলে কিন্তু আব্বা এবার তোরে খাইছে। যাবো না আমি। যাবা না কেন? মানে কোনো শব্দ শুনতে চাই না, 5 মিনিটের মধ্যে সুন্দর করে সাইজা ওখানে আসো। এই যে আমার মেয়ে। মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। আমরা তাড়াতাড়ি শুভ কাজ করে ফেলতে চাই। আমরা আগামী শুক্রবারেই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। বাহ, তুমি চুপ করে আছো কেন? তুমি খুশি হওনি? কোনো সমস্যা? না না না, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এটা কি আনছেন আপনি? মিষ্টি। মিষ্টি নিয়ে আসছেন আপনি? নিজের বউর বিয়ার মিষ্টি। নে মিষ্টি খা, খা মিষ্টি খা। তোরে আমি ময়রাই ফেলাম। আমার কি দোষ? তুই বলতে পারিস নাই যে তুই আর আমি বিয়া করছি? নিজের বিয়ে নিজের কথা বলা যায়? বলো। তুই বোরখা পড়তে পারিস না? তোর তো বোরখা পরে নামানো উচিত। আমার বাপরে যাইয়া বল যে তুই আর আমি বিয়া করছি। ভয় লাগে। সাথে আমার বিয়া হইছে, তোর বউ আমি, তোর কাছে শেষ করে ফেলানো। যা এখন বিয়া করবি। চাচা আমি আসলে গামাইতে আছো কি? হ্যাঁ কি কও তো? আমি বিয়ে বিয়া বিয়ে মানে? আমি বিয়ে। আরে দূর মিয়া, বিয়েতে কি হয়েছে? কোনো কিছু লাগবো? চাচা আমি লাইটের কাজটা দেখি। চাচা আমার বিয়া হয়ে গেলে তারপর তো পরে পরে কানবি। ওই ঘরে দুলা ভাই আছে, যা দুলা ভাইয়ের সাথে কথা বল। যা। বলো কি বলবা? দুলা ভাই ওই বিয়েটা। আরে বিয়ে তো হইতেছে, তোমার কি লাগবে বলো না। না মানে আমি বিয়ে করছি। কি? আব্বা, আমার জীবনটা শেষ হয়ে গেল। 2 দিন বাদে আমার বিয়া, আর আপনি এখনো আমার বাপকে কিচ্ছু জানাইতে পারেন নাই। গলায় কলসি বাইধা নদীতে ডুবা মর। কি রে, তোরা এখানে কি করতেছিস? তোর না পার্লারে যাওয়ার কথা? হ্যাঁ শাকিল, তুমি ওকে একটু পার্লারে নিয়ে যাও। হ্যাঁ তুই পারবি না বলতে? আমার ভয় করে। থাক, তুই কিছু বলিস না।
আমি আরেকজনের সংসার করব, আরেকজনের বাচ্চার মা হব, তুই তো কাপুরুষ। তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? আমি কি করবো, আমি কই যাবো, আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। আমি তোরে বিয়া করে ভুল করছি তো, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি এক্ষুনি যাইয়া এই গাড়ির নিচে লাফ দিব। এই না না না, তুমি কি বলো এগুলা? তোর বর এখানে বিয়া হয়ে যাইতেছে আর তুই এই বিয়া ঠেকাইতে পারো নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই। 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার বাপরে যায় আর না বলছি বিয়া করছি, তাহলে আমি এবার সত্যি সত্যি সুইসাইড করব। আমি বলবো আমার একটা কথা আছে। কও না। আমি চাঁদনিকে ভালোবাসি। কি কইলি? আমি চাঁদনিকে ভালোবাসি। আমি ওকে এই যে পুরো ব্যাপারে তার মারলেন কি সেটা নেই। 1 ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে যাবি না, নাইলে তোর যেখানে থাকো যেখানে যা তোকে মেরা ফেলাবো। 1 ঘন্টার ভিতরে তোকে চোখে না দেখবি। এই ঘটনা যেন বাড়ি কেউ না জানে। একদম চুপ। শাকিব, বাসায় কেউ নাই? এই শাকিব, এটা কে লোক? কই ফোন বন্ধ করে রাখছে? জানি শাকিল কই রে? কই আছে কিছু জানিস? উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া। বেঈমান একটা, এত বড় কাপুরুষ নিজের বিয়ের কথা কিছুই বলতে পারে না। আমি একটা গাধা, একটা বলদের সাথে প্রেম করছি। কিরে মা, কি হয়েছে তোর? মা, আমি তোমাদের কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি বলতেছিস তুই? মা, আমি প্রেগন্যান্ট। কি বললি তুই? কি বললি এটা? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি কিছু জানলা না। আমি কেমনে জানবো? পরে আমি গাড়িটা টুকটা টুকরা করে ফেলাম। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমি কি করুম? ছেলেটা তো খারাপ না, ছেলেটা শিক্ষিত, বংশ ভালো নেই, তোমার মেয়েও পছন্দ করে, সেও তোমার মেয়ের পছন্দ করে। মান সম্মানের ইজ্জতের ব্যাপার, তুমি রাজি হয়ে যাও, মাইনা নাও ব্যাপারটা। ঠিক আছে। বদরুল, তুমি একটু শাকিলে ডেকে নিয়ে আসো। আবার আপনি তো ওদের বের করে দিচ্ছেন। তো এত বাড়তি কথা বলো কেন? শাকিলের সাথে করে নিয়ে আসো, বিয়ে হইব শাকিলের সাথে। ভাই, আমি একটু শাকিলের সাথে দেখা করতে চাই। যা হয়েছে ভুল বুঝাবুঝি, আমরা তোমার সাথে চাঁদনির বিয়ে দেব। না, আমি যাবো না, আমার বিয়ার সাথে 7 মিটে গেছে। শাকিল, চলো না ভাই। না, আমি যাবো না। বিয়ে আসলো না? না আব্বা, আমার মনে হয় তুমি যাও, তুমি গেলে নিশ্চয়ই আসবে। দেখো বাবা, আমার মাথা ঠিক ছিল না তখন, আমি ভুল করছি। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো, তুমি চলো। আচ্ছা, আমি যাবো না। ভাইজান, আপনি একটু বোঝান না, আমার আর আমার মেয়ের মান সম্মান এখন আপনাদের হাতে। বাবা শাকিল, এইভাবে লোকে বিয়ে করা তো ঠিক হয় নাই। এ অবস্থায় তো যে কোনো লোকে রাগ হইতে পারে, যা হওয়ার তা তো হয়ে গেছে। বাবা তুমি মাইনে নে। না বাবা, আমি মানতে পারবো না, আমি যাবো না। তুমি আর আমার এরকম অপমান করো না, তুমি আমার মাফ করে দাও। তোমাকে আর অপমানিত হতে হবে না। বাবা, মাকে আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না তো। বিয়ে আমি ঠিকই করেছি, একটা ভুল মানুষকে বিয়ে করেছি। এতদিন ভেবেছিলাম মানুষটা বোকা, কিন্তু এখন দেখছি মানুষটা মানুষ না, কাপুরুষ। তুমি চলো বাবা। চাঁদনি দাঁড়াও, আমি কাপুরুষ না। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন না।